বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলা বিনোদন জগতের এক জনপ্রিয় ও সুদর্শন অভিনেতাকে নিয়ে, যার নাম সাহেব ভট্টাচার্য। যাকে কখনো আমরা দেখেছি সিনেমার পর্দায়, কখনো টেলিভিশনে, আবার এখন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গঙ্গাতে হিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। কিন্তু পর্দার এই জনপ্রিয় অভিনেতার বাস্তব জীবনটা কেমন, কিভাবে শুরু হয়েছিল তার অভিনয়ের পথ, আর কোন বিশেষ পরিচয়ের কারণে ছোটবেলা থেকেই তিনি পরিচিত হয়েছিলেন, চলুন জেনে নেওয়া যাক সাহেব ভট্টাচার্য সম্পর্কে। সাহেব ভট্টাচার্যের জন্ম 17 নভেম্বর 1985 সালের কলকাতায়। সেই হিসেবে 2026 সালে তার বয়স হয়েছে 40 বছর। তবে তার জন্ম তারিখ নিয়ে কিছু অনলাইনে উৎসে ভিন্ন তথ্য দেখা যায়। সাহেবের পরিবারও কম পরিচিত নয়। তার বাবা হলেন ভারতের প্রাক্তন ও মোহনবাগানের কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্য। অর্থাৎ খেলাধুলার একটি পরিচিত পরিবারের বড় হলেও সাহেব নিজের জন্য বেছে নিয়েছিলেন সম্পূর্ণ ভিন্ন একটি জগৎ, অভিনয়ের জগৎ। তবে সাহেবের অভিনয় জীবন একেবারে বড়দের চরিত্র দিয়ে শুরু হয়নি। খুব ছোট বয়সেই তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। বালয় বালয় নামে একটি বাংলা টেলিফিল্মে শিশু শিল্পী হিসেবে কাজ করার পর সংঘর্ষ সহ বেশ কিছু ছবিতেও শিশু শিল্পী হিসেবে তাকে দেখা যায়। এরপর বড় হওয়ার সঙ্গে সঙ্গে সাহেব নিজের অভিনয়ের পরিধি আরও বাড়াতে থাকেন। টেলিভিশনে তিনি মেঘবালিকা, বিজয়িনী, বন্দন এবং নির্ভাঙা জ্বর এর মতো ধারাবাহিকে অভিনয় করেন। পরে বাংলা সিনেমাতেও একের পর এক গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করার সুযোগ পান তিনি। আর সাহেব ভট্টাচার্যের কেরিয়ারের অন্যতম স্মরণীয় পরিচয় হল তপসের চরিত্র। সব্যসাচী চক্রবর্তী অভিনীত ফেলুদা সিরিজের গোরস্থানের সাবধান, রয়্যাল বেঙ্গলের রহস্য এবং ডাবল ফেলুদাতে তপসের চরিত্রে সাহেবের অভিনয় দর্শকদের বিশেষভাবে মনে দাগ কেটে যায়। শিশু শিল্পী থেকে টেলিভিশনের অভিনেতা, আর সেখান থেকে বড় পর্দার পরিচিত মুখ। আর এখন আবার নতুনভাবে তাকে দেখা যাচ্ছে স্টার জলসার গঙ্গা ধারাবাহিকে। এখানে তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী হিয়া মুখার্জি। নতুন এই জুটিকে ঘিরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে যথেষ্ট আগ্রহ। বাস্তব জীবনের সাহেবকে নিয়ে দর্শকদের কৌতূহল থাকলেও তার ব্যক্তিগত সম্পর্ক বা প্রেম জীবন নিয়ে নানা ধরনের আলোচনা রয়েছে। একজন কিংবদন্তি ফুটবলারের ছেলে হয়েও সাহেব নিজের পরিচয় তৈরি করেছেন নিজের প্রতিভা ও পরিশ্রম দিয়ে। শিশুশিল্পী থেকে আজকের জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্যের জীবন যেন প্রমাণ করে প্রতিভার কোনো বয়স নেই এবং স্বপ্নের কোনো নির্দিষ্ট পথও নেই। বন্ধুরা, আপনাদের কাছে সাহেব ভট্টাচার্যের কোন চরিত্রটি সবচেয়ে বেশি ভালো লেগেছে, তপসে নাকি গঙ্গা ধারাবাহিকের নতুন চরিত্র? কমেন্টে অবশ্যই জানাবেন। আর বাংলা সিরিয়াল ও প্রিয় অভিনেতা অভিনেত্রীদের এমন মিষ্টি ও অজানা গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরবো নতুন কোনো নায়ক নায়িকার জীবনী ও নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।